জানো যে যারা যারা তোমরা গ্রুপ ডির জন্য যারা যারা অপেক্ষা করছো যে রেলওয়ে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, তোমরা অনেকেই জানো যে অক্টোবর মাসে আমার চ্যানেলের মাধ্যমে আমি অনেকবারই কিন্তু এটা জানিয়ে দিয়েছি যে অক্টোবর মাসে তোমরা নোটিফিকেশান দেখতে পাবে গ্রুপ ডির জন্য। ঠিক আছে, যেখানে যোগ্যতা কি প্রয়োজন, যোগ্যতা যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, সঙ্গে তোমাদের আইটিআই দরকার। আবার কিছু জায়গায় লাগবে যে তোমাদের ন্যাক্স সার্টিফিকেট হলেও কিন্তু চলে যাবে, অর্থাৎ মাধ্যমিকের সঙ্গে আইটিআই বা ন্যাক্স যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। কিছু কিছু ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবে, মেনলি ইঞ্জিনিয়ারিং যেসব ডিপার্টমেন্ট আছে যেমন মেকানিক্যাল, তারপরে হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপ আছে, ঠিক আছে, এইসব ডিপার্টমেন্টে। তো এবার বাদবাকি যেসব পোস্টগুলো আছে যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা যারা প্রার্থী তারাও আবেদন করতে পারবে, আবার মাধ্যমিকের সঙ্গে তোমাদের আইটিআই অথবা তোমাদের যদি ন্যাক্স সার্টিফিকেট থাকে তাহলেও আবেদন করতে পারবে। কিছু পোস্ট যেমন হচ্ছে তোমাদের ট্র্যাকম্যান পোস্ট আছে, তারপরে হচ্ছে তোমাদের যেমন আছে হচ্ছে তোমাদের হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে, ঠিক আছে, এইসব বিভিন্ন 4-5টা মতো পোস্ট আছে। তো আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের একটা ইস্টার্ন রেলের তরফ থেকে স্কাউট এবং গাইড কোটার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তিতে কি কোয়ালিফিকেশানে কোনো পরিবর্তন কি হতে চলেছে এই ব্যাপারটা নিয়ে একটা যাকে বলে একটা আভাস যাকে বলে, ঠিক আছে। তো এটা কি আদৌ হবে বা হবে না সেটা পরবর্তী সময় হয়তো বলবে, কিন্তু নোটিফিকেশানে যেটা আছে সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি। তো চলো, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। যারা যারা চাইছো যে মাধ্যমিক যোগ্যতাই যেন এবছরের জন্য যেন থাকুক, ঠিক আছে, তাদের জন্য এবং যাদের যাদের আইটিআই যোগ্যতা তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্টেপ বাই স্টেপ দেখো। তোমরা ইম্পর্টেন্ট নোটিশটা একবার তোমাদের ভালো করে আমি ক্লিয়ার করে দিই। দেখো, ইম্পর্টেন্ট নোটিশে যেটা বলা হয়েছে, যেটা হচ্ছে অনেক আগেই এই নোটিশটা প্রকাশিত হয়েছে, তবে আমি মেন নোটিশে ইস্টার্ন রেলের যে প্রকাশিত হয়েছে সেটাতে আমি যাব, কিন্তু তার আগে এই জায়গাটা আগে ভালো করে বুঝে নাও যে ইস্টার্ন রেলের তরফ থেকে, রেলের বোর্ডের তরফ থেকে এটা কিন্তু 1-2 বছর আগেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এই শর্ট নোটিশটা এখনও পর্যন্ত তোমরা ওয়েস্টার্ন রেলের যে সেল আছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, যেখানে বলা হয়েছে যে ওয়ান টাইম এক্সেমশন মানে একবারের জন্যই কিন্তু ছাড়টা দেওয়া হয়েছে 2018 এবং 2019-এ। ঠিক আছে, কি ছাড় দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে তোমাদের যেখানে মাধ্যমিক যোগ্যতার প্রার্থীরা কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য আবেদন করতে পারছিল এবং যারা আইটিআই তারা তো পারছিলই, ঠিক আছে, কিন্তু সেটাকে কি করা হয়েছে যে উইথড্র করে নেওয়া হয়েছে, আর কিন্তু সেই সুযোগ তোমাদের থাকবে না। এবং তোমাদের বলা হয়েছে যে আফটার 15/6/2019-এর পর থেকে যে গ্রুপ ডির জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ডিপার্টমেন্ট যেগুলো আছে, যেমন টেকনিক্যাল ডিপার্টমেন্ট, যেমন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট এবং ক্যাটারিং উইংস রেলওয়ে ডিপার্টমেন্ট, এই সব ডিপার্টমেন্টে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক সঙ্গে তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে ওয়ার্কশপে যে কাজ করতে গেলে তোমাদের আইটিআই যোগ্যতা কিন্তু প্রয়োজন। আইটিআই যোগ্যতা না থাকলে তোমরা ওয়ার্কশপে যে হেল্পার পোস্টগুলোতে তোমরা পাবে না, ওকে, গ্রুপ ডিতে। তো এবার আমি একটা নোটিফিকেশানে চলে যাচ্ছি, যে নোটিশটা একদম কারেন্ট ডেটেড একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো সেই নোটিফিকেশানে কি বলা হচ্ছে সেটা একবার দেখে নিই, চলো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে স্কাউট অ্যান্ড গাইড কোটার একটা নোটিফিকেশন। তবে আমাদের মেন বিষয়বস্তু হচ্ছে যে এখানে কোয়ালিফিকেশান, তোমরা জানো কোয়ালিফিকেশানে কিন্তু কোনো পরিবর্তন থাকে না। এর আগে আমি নর্দার্ন রেলওয়ের যে বেরিয়েছিল সেখানেও কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে কোয়ালিফিকেশান কিন্তু সেমই থাকে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে লেভেল 2 গ্রুপ সি অর্থাৎ এনটিপিসি যেটা 10+2 এর যে পোস্ট সেটা, আর একটি হচ্ছে লেভেল 1 গ্রুপ ডি, যেখানে তোমরা দেখো যে ইস্টার্ন রেলের
জন্য এখানে যে শূন্যপদ আছে, গ্রুপ ডির জন্য 8টি মতো শূন্যপদ আছে এবং যেটা চিত্তরঞ্জন লোকোমোটিভে হচ্ছে 2টি মতো শূন্যপদ, টোটাল হচ্ছে 10টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এবার আমরা যদি কোয়ালিফিকেশনের দিকে আসি, কোয়ালিফিকেশনের দিকে প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে লেভেল 2, মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট। দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টের কিন্তু কোনো পরিবর্তন নেই, একদম যা তোমাদের এনটিপিসিতে থাকে যে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের 50%-এর কম নাম্বার পেলে কিন্তু চলবে না, মানে 50% তোমাকে নাম্বার রাখতেই হবে। এবং যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 50% নাম্বার না থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটা হলো এনটিপিসির জন্য। তাহলে এখানে যখন কোনো পরিবর্তন নেই, তাহলে সেই হিসাবে যারা যারা গ্রুপ ডির জন্য আবেদন করবে তাহলে সেখানেও তাহলে কোয়ালিফিকেশান পরিবর্তন না থাকাটাই দরকার। তাহলে কোয়ালিফিকেশানের জায়গাটা আমি যখন গ্রুপ ডির জন্য চলে গেলাম, দেখতে পাচ্ছ এখানে লেভেল 1 গ্রুপ ডির জন্য দেখো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রার্থীরাও আবেদন করতে পারবে, অথবা মাধ্যমিক সঙ্গে যদি তোমার আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এটা কি করে হলো? এটা কি করে হলো সেটা হচ্ছে তোমাদের দেখো CLW, তোমরা জানো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বলো বা বিভিন্ন ওয়ার্কশপ বলো, ঠিক আছে, বিভিন্ন ওয়ার্কশপে কিন্তু তোমাদের যেসব মেকানিক্যাল ডিপার্টমেন্ট, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের এই আইটিআই যোগ্যতা কিন্তু মাস্ট করে দেওয়া হয়েছে। তাহলে কি হতে চলেছে? তাহলে কি এটাই হতে চলেছে যে এবছরের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাদের জন্য আর একটা সুযোগ করে দেওয়া হবে? তো এটা কিন্তু সম্পূর্ণ হয়তো ভবিষ্যৎ হয়তো বলবে, অক্টোবর মাসেই তোমরা জানতে পারবে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এবছরের জন্য হয়তো তোমাদের ছাড় কিন্তু দিতে পারে। দেখো আমি এটা কোনো কনফার্মভাবে বলছি না, কিন্তু ছাড় দেওয়ার কিন্তু চান্স আছে। যখনই দেখবে ভ্যাকেন্সি তোমাদের ভালো মতো ভ্যাকেন্সি বেরোচ্ছে, তখন কিন্তু ছাড় দেওয়ার কিন্তু চান্স কিন্তু সবথেকে বেশি পরিমাণে থাকবে। আমি আইটিআই যারা অর্জন করেছে তাদের প্রতি আমি সম্মান জানিয়েই বলছি, কারণ সত্যি কথা তারা 2 বছর আইটিআই কষ্ট করে করেছে, তারা এক্সট্রা কোয়ালিফিকেশান অর্জন করেছে, এই সুযোগটা পাওয়ার তারা অধিকারী। কিন্তু যদি দেখো যারা মাধ্যমিক পাস যোগ্যতার যারা প্রার্থী তারাও যদি আবেদন করতে পারে, তাহলে হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকের একটা সুযোগ তৈরি হবে। কারণ এমনিতেই প্রচুর পরিমাণে বেকার সমস্যা, তোমরা জানো, যে ক্ষেত্রে ভ্যাকেন্সি বেরোয় না এবং যে ভ্যাকেন্সি বেরোয় সেটা কিন্তু কমসে কম 5 বছর টেনে দেয় সেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু একটা ওয়েট করে আছে, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে ওয়েট করে আছে যে একটা শূন্যপদ বেরোক এবং প্রচুর শূন্যপদ বেরোক, যেখানে আবার তারা নিজের যোগ্যতার মাধ্যমে তারা সেখানে চাকরিটা পেতে পারে। তো এই সুযোগ যদি আবার করে দেয় তাহলে সেটাতে ক্ষতি কী আছে? বাদবাকি তোমরা কমেন্টে লিখতে পারো যে তোমরা কারা কারা আইটিআই চাও এবং কারা কারা আইটিআই চাও না। তো আশা করা যেতে পারে যে এই বছর মানে 2024-এ তোমাদের হয়তো এই বছরের জন্য হয়তো আরেকবার তোমাদের ছাড় কিন্তু দিতে পারে, কিন্তু সেটা কতটা সম্ভব এটা কিন্তু পরে মানে অক্টোবর মাসেই তোমরা জানতে পারবে, ঠিক আছে। তবে ভ্যাকেন্সি যদি বেরোয় এবং ভ্যাকেন্সি যদি ম্যাক্সিমাম তোমাদের যদি ভ্যাকেন্সি যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই ছাড় দেওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি কিন্তু হয়ে যাবে। বাদবাকি যা হবে সেটা পরবর্তী সময় হবে। আপাতত তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো, কারণ যত ভালো করে প্রস্তুতি নেবে তাহলেই কিন্তু গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক যে কোনো চাকরি তোমাদের হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।